বিশ্ব রাজনীতির মঞ্চে যখন একদিকে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা চলছে এবং ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি আন্তর্জাতিক অস্থিরতা বাড়িয়ে তুলেছে, ঠিক সেই সময় এশিয়ার প্রতিরক্ষা রাজনীতিতে এক বড় খবর সামনে এসেছে। বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ভারতের তৈরি অত্যাধুনিক সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মোস মিসাইল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই চুক্তিকে শুধু একটি সাধারণ অস্ত্র ক্রয় হিসেবে দেখলে ভুল হবে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন এটি এশিয়ার সামরিক ভারসাম্যে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। বিশেষ করে চীন এবং পাকিস্তানের জন্য এই খবর মোটেই সুখকর নয়। ভারত রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি এই শক্তিশালী মিসাইল এখন আন্তর্জাতিক বাজারেও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এর আগে দক্ষিণ পূর্ব এশিয়ার আরেক দেশ ফিলিপিন্সও ব্রাহ্মোস মিসাইল কিনে আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে আলোড়ন সৃষ্টি করেছিল। এবার ইন্দোনেশিয়ার এই সিদ্ধান্ত এশিয়ার সামরিক এবং কৌশলগত সমীকরণকে নতুন করে সাজিয়ে দিচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বড় অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া দীর্ঘদিন ধরেই তাদের সামরিক শক্তি আধুনিকীকরণের পরিকল্পনা করে আসছে। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিকার্ডো সিরাইত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছে, এই চুক্তি মূলত তাদের সামরিক চুক্তিকে আধুনিক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই ব্রাহ্মোস মিসাইল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়া একটি দ্বীপপুঞ্জ রাষ্ট্র। প্রায় 17,000-এর বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটির নিরাপত্তা ব্যবস্থার বড় অংশ নির্ভর করে নৌবাহিনীর ওপর। তাই সমুদ্রভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রাহ্মোসের মতো সুপারসনিক মিসাইল এই ক্ষেত্রে একটি বড় শক্তি হিসেবে কাজ করে। ব্রাহ্মোস মিসাইল তৈরি হয়েছে ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে। এই প্রকল্পের নামকরণ হয়েছে দুটি নদীর নাম থেকে, ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা নদী। আর এই মিসাইল তৈরি হয়েছে ব্রাহ্মোস অ্যারোস্পেস নামের একটি যৌথ সংস্থা, যেখানে ভারত এবং রাশিয়া দুই দেশই অংশীদার। বিশ্বের অন্যতম দ্রুতগতির ক্রুজ মিসাইল হিসেবে ব্রাহ্মোস ইতিমধ্যেই আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে বিশেষ পরিচিতি তৈরি করেছে। ব্রাহ্মোস একটি সুপারসনিক ক্রুজ মিসাইল, অর্থাৎ এটি শব্দের গতির চেয়ে বহুগুণ বেশিতে উড়ে যেতে পারে। আর এই গতি প্রায় ম্যাক 2.8 থেকে ম্যাক 3 পর্যন্ত হতে পারে, যা অনেক ক্ষেত্রে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর এই মিসাইলের আরেকটি বড় সুবিধা হলো এটি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা যায়, যেমন যুদ্ধজাহাজ থেকে, সাবমেরিন থেকে, যুদ্ধ বিমান থেকে, স্থলভিত্তিক লঞ্চার থেকে। এই বহুমুখী ব্যবহারযোগ্যতার কারণে এটি বিশ্বের অন্যতম শক্তিশালী অস্ত্র হিসেবে বিবেচিত হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্রপথ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে সাউথ চায়না সি এলাকায়। আর এই অঞ্চলে চায়না তাদের সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে। আর কিন্তু একই সঙ্গে ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলিও নিজেদের নিরাপত্তা শক্তিশালী করতে চাইছে। এই পরিস্থিতিতে ইন্দোনেশিয়ার হাতে ব্রাহ্মোস মিসাইল চলে আসা চীনের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কারণ এই মিসাইল সমুদ্রের যুদ্ধজাহাজকে লক্ষ্য করে আঘাত হানতে অত্যন্ত কার্যকর। এর ফলে চীনা নৌবাহিনী চলাচল অনেক ক্ষেত্রে কঠিন হয়ে উঠতে পারে। শুধু চীন নয়, এই চুক্তি নিয়ে উদ্বিগ্ন পাকিস্তানও। কারণ পাকিস্তান দীর্ঘদিন ধরেই ভারতীয় সামরিক প্রযুক্তির উন্নতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে ব্রহ্মোসের মতো উন্নত মিসাইল প্রযুক্তি আন্তর্জাতিক বাজারে বিক্রি শুরু হওয়ায় ভারতের প্রতিরক্ষা শিল্পের শক্তি আরও স্পষ্ট হয়ে উঠেছে। এতে আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে ভারতের প্রভাব বাড়তে পারে। ব্রাহ্মোসের আন্তর্জাতিক বাজারে প্রবেশ শুরু হয়েছিল ফিলিপিন্সের সঙ্গে একটি বড় চুক্তির মাধ্যমে। 2022 সালে ফিলিপিন্স প্রায় $375 মিলিয়ন চুক্তি করে ব্রাহ্মোস মিসাইল কেনার জন্য। এই চুক্তির আওতায় 3টি উপকূল ভিত্তিক অ্যান্টিশিপ মিসাইল ব্যাটারি সরবরাহ করা হয়। 2024 সালে এর প্রথম চালান পৌঁছয় ফিলিপিন্সে। ফিলিপিন্সের সামরিক কর্মকর্তা এই মিসাইলকে গেম চেঞ্জার বলে উল্লেখ করেছেন।
ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান অস্ত্র হিসেবে ব্রহ্মোস বহুবার ব্যবহার হয়েছে। বিশেষ করে অপারেশন সিন্দুরের সময় অভিযানে এই মিসাইল ব্যবহারের কথা আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে আলোচিত হয়েছে। এই অভিযানের সময় পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটি এবং বিমান ঘাঁটির ওপর নির্ভুল আঘাত হানতে এই মিসাইল ব্যবহৃত হয়েছে। বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষকরা এমনটাই উল্লেখ করেছেন। এই ঘটনার পর থেকে ব্রহ্মোসের কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ বেড়েছে। দীর্ঘদিন ধরে ভারত বিশ্বের অন্যতম বড় অস্ত্র আমদানিকারক দেশ ছিল, কিন্তু গত এক দশকে ভারতের নীতি বদলাতে শুরু করেছে। দেশীয় প্রযুক্তিতে অস্ত্র উৎপাদন বাড়ানোর উপরে জোর দেওয়া হয়েছে, আর এর ফলে ভারত এখন ধীরে ধীরে একটি বড় অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। ব্রহ্মোস মিসাইল সেই পরিবর্তনের অন্যতম বড় প্রতীক। আজকের বিশ্ব রাজনীতিতে ইন্দো প্যাসিফিক অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের সমুদ্রপথ দিয়ে বিশ্বের বড় অংশের বাণিজ্য চলাচল করে। তাই এখানে সামরিক শক্তির ভারসাম্য আন্তর্জাতিক রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্দোনেশিয়ার হাতে ব্রহ্মোস মিসাইল চলে আসায় এই অঞ্চলের সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। ইন্দোনেশিয়ার একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও ভারতের সঙ্গে তাদের সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামরিক সহযোগিতা ক্রমশ বাড়ছে, আর এই চুক্তি সেই সম্পর্ককে আরও শক্তিশালী করল। এটি দেখায় যে আন্তর্জাতিক রাজনীতিতে ধর্ম নয়, বরং কৌশলগত স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে আগামী দিনে আরও অনেক দেশ ব্রহ্মোস মিসাইল কিনতে আগ্রহ দেখাতে পারে। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ল্যাটিন আমেরিকার কিছু দেশ ইতিমধ্যেই এই মিসাইল নিয়ে আগ্রহ দেখিয়েছে। আর যদি তা সত্যি হয়, তাহলে আন্তর্জাতিক অস্ত্র বাজারে ভারতের অবস্থান আরও শক্তিশালী হয়ে উঠবে। বিশ্ব রাজনীতির অস্থির সময় ইন্দোনেশিয়ার ব্রহ্মোস মিসাইল কেনার সিদ্ধান্ত একটি বড় কৌশলগত ঘটনা। একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সামরিক প্রতিযোগিতা, সব মিলিয়ে নতুন এক ভূ রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে। ভারতের তৈরি ব্রহ্মোস মিসাইল এখন শুধু দেশের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ নয়, বরং আন্তর্জাতিক কৌশলগত শক্তিরও একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে চায়না এবং পাকিস্তানের উদ্বেগ বাড়া স্বাভাবিক। ভবিষ্যতে এই মিসাইল চুক্তির এশিয়ার সামরিক এবং রাজনৈতিক সমীকরণে কতটা বদলে দেবে, সেটাই এখন দেখার। তাহলে সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে ভারত বিশ্বের অন্যতম বড় অস্ত্র আমদানিকারক দেশ, কিন্তু গত এক দশকে ভারতের নীতি বদলাতে শুরু করেছে। দেশীয় প্রযুক্তিতেই তৈরি জিনিসের উপরে এখন অনেক বেশি জোর দিচ্ছে ভারত। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।